দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবে একটু ঘুমোচ্ছে, খুব একটা জরুরি দরকার না হলে তো নরেনের সময় আমায় ডাকে না। তুইও বেটা হয়েছিস তেমনি একটা গোবর্ধন, কেন ডাকছে জেনে আসবি তো। সে সময় দিলে নাকি নরেন দাদা, ঢেলে তুলে পাঠিয়ে দিলে। তবে তবে তুমি আর একটু সাজগোজ করে আসলে পাচ্ছে। ফকলামি করিস না তো। বারে বললো বলেই তো বলছি। সাজবো কি রে? এই তো ধোপ জামা কাপড় পরেছে, এই যথেষ্ট। এই বয়সে চোখে কাজল টেনে বেরোবো না? পাঁচালি চল। কি ব্যাপার, নরেন কোথায়? ভালো জামা কাপড় পরতে বাড়ি গেছে, একটু সেজে গুজে যাওয়া ভালো। কি ব্যাপার বলো তো? আজ এত সাজগোজের ঘটা, আমরা কি সব বরযাত্রী যাচ্ছি নাকি? তার চেয়েও বড় ব্যাপার, ইংরেজ সাহেব দেখেছো তো? হ্যাঁ, ইংরেজ সাহেব? হ্যাঁ। একবার জলান্ত খাবো। এই যে নরেন, কি শুনছি? হ্যাঁ, রেলবাবু এসেছিলেন। রেল কোম্পানি যে হোটেলটা খুলছে তার ভাড় নেওয়ার জন্য দরখাস্ত দিতে হবে আজকে। কিন্তু কি মুন্সি বলছে নাকি ইংরেজ সাহেব দেখা করতে চেয়েছেন? হ্যাঁ, রেলবাবু বললেন উনি স্টেশন মাস্টার সাহেবের সঙ্গে আজকে আমাদের দেখা করিয়ে দেবেন। চলুন। কি হয় কি, মুখ্য মানুষ কি করে কি কথা বলবো ইংরেজ সাহেব? তোমায় কথা বলতে হবে কেন? ও সব নরেন বলবে। তোমার জল। কিন্তু আমার তো ফোর্থ ক্লাস বিদ্যে, ভালো করে ইংরেজি বলতে পারি না তো। আরে অতি হবে, অতি হবে হবে। ফোর্থ ক্লাসটা কি কম হলো না? চলো না, মুখ থেকে বেরিয়ে পারি না, করে যা একটা হবে। চলো চলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ৫৫ তলা থেকে বাবার আশীর্বাদী ফুলে দিচ্ছি, একবারটি মাথায় ঠেকিয়ে যাও। মাথায় যাও। হ্যাঁ, কেন? হ্যাঁ, আমিও তো একটা হোটেল খুলতে পারি নাকি? তোরা সবাই একখানা করে হোটেল খুলবি আর আমি বুঝি সারা জীবন খুন্তি নাচিয়ে বেড়াবো? আচ্ছা দাও দাও, নে ধর ধর, একটু এগিয়ে এসো। এসো না, দুজনের কপালেই টাকায় দুজনের দুটো হোটেল। হ্যাঁ, পাগল ছেলে। এত দেরি হলো কেন? চলো চলো, সাহেব আবার দেরি না করে। May I come in, sir? Yes. Sit down. মামা বসুন। তোমার নাম হাজারি? হিন্দু হোটেল আছে বাজারে? আচ্ছা হ্যাঁ স্যার। তুমি? আগে he is my uncle, sir. He is the manager of the hotel. Very intelligent boy, sir. I see. তুমি উত্তম কুকিং জানো? Well, তুমি রেল স্টেশনের কেটারিং করতে চান? রেল কোম্পানি স্টেশনের কাছে একটা হোটেল খুলবে, তুমি তার ভার নেবে? আগে হ্যাঁ স্যার। দাস বাবু বুঝিয়ে দেবে। টেন্ডার ফর্ম ফিল আপ করবে and Hajari will sign it. Okay, sir. তাহলে চলো আমরা অফিসে বসে দরখাস্তের ব্যাপারটা শেষ করে নিই, আর এক্ষুনি 5টা টাকা জমা দিয়ে দেবো। চলো আমরা উঠি। তো দয়া করে দেখবেন হুজুর। আমার দয়া এটা হচ্ছে না। তারপরে শুনেছে তুমি ভালো মানুষ আছে, কুকিং নাম ডাক আছে। আমি ফর্মটা পড়বে, কম্পিটিশন খুবই হয়েছে। তারপরে let us see. Let us hope for the best. Okay? Okay, sir. Thank you. Okay. চলো। হবে কিনা বলা যাচ্ছে না, তবে চেষ্টা করে দেখা যাক। আপনি আমাদের জন্য যা করছেন বাবু। আরে কাজটা তো আগে হোক, না তো সবই পণ্ডশ্রম হবে। নৈহাটি কৃষ্ণনগর থেকে 2জন ভাটিয়া হোটেলওয়ালা টেন্ডার জমা দিই, জোর তদবিরও চালাচ্ছে। আচ্ছা, আমাদের এখান থেকে কেউ জমা দেয়নি? হ্যাঁ, যদুবারুজ্য জমা দিয়েছে। বেচু বাবু? না, এখনো জমা পড়েনি। দরখাস্তের ব্যাপারটা শেষ করে ফেলা যাক। এসো এসো। না 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 না, মেঠাই খাও, সব মেঠাই খাও। আনতে গেলে কেন ঠাকুরপো? আনবো না, মালিক গিন্নি, তার মেয়ে, তার উপরে আবার হোটেলের অংশীদার বলে কথা। খাতির না করলে আমার চাকরি থাকবে? কাকা, তুমি আমাদের জ্যাঠা মশাইয়ের মতো অংশীদার বলে খ্যাপাচ্ছ?
ফের বলে কিন্তু চাকরি থেকে ছাড়িয়ে দেবো। কান মুলছি বাবা, কান মুলছি, আর বলি তোমরা সব এখানে? তা তুমি দুপুরবেলা হান্তদন্ত হয়ে বেরিয়ে গেলে আমাদের চিন্তা হবে না? আমি তো পছন্দ থেকে গিয়ে বললাম, বংশী কাকার কাছে সব শুনেছি, দরখাস্ত দিয়ে এলেন জ্যাঠামশাই? হ্যাঁ, তাই তো নরেনি সব লেখালেখি করলো। হ্যাঁ, অনেক দরখাস্ত জমা পড়েছে, তবে রেলবাবু সহায় আছেন, আর সাহেবও দেখলাম আমাকে খুব পছন্দ করেন। সাহেব দেখলে বাবা? ওই চলছি। হ্যাঁ, তা তো দেখলাম। খুব ফর্সা। তোছে না হাতি গোরা সাহেব খুব ভালো বাংলা বলে। তোর মাও ওর সঙ্গে কথা বলতে পারবে। তুমি তো কোনোদিন সাহেব সাহেব দেখোনি, একদিন দেখাবো। সাহেব আমার দেখা। কবে? তোমার তো সবই দেখা, সেই 9 বছর বয়সে রাসের মেলায়। হ্যাঁ, 9 বছর বয়সে নবদ্বীপে রাসের মেলায় আমি গোরা সাহেব দেখেছিল। তোমার তো ওই জায়গাতে নবদ্বীপের মেলা। আর সব হাসাহাসি করছে, আমার মনটা বড় খচখচ করছে। কেন জ্যাঠামশাই? দেখ, সবারই দরখাস্ত জমা পড়েছে, শুধু চক্রবর্তী মশাইটা পড়েনি, ওদের খবরই পাইনি। অবংশী, একবার মতিকে দিয়ে একটা খবর পাঠাবে? চক্রবর্তীর উপর এত কিসের দরদ আমি তোমার বুঝি নে বাপু। সারা জীবন অত্যাচার অপমান সয়েও টান তোমার গেল না। বৌদি, আপনি ওকে যেতে মানা করে দিন। যে যা ভালো বোঝে, আমি আর কি বলবো বলো? তবে খবর উনি ঠিকই পাবেন, খবর আর দিতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, যাবো না। এই হচ্ছে আমার জ্যাঠামশাই। তার অন্তরটার সঙ্গে আমাদের অন্তরের মিল নেই। মানুষটার উপর রাগও হয়, আবার ভক্তিও বাড়ে। আরে পদ্মা, পদ্মা, কি গো কত বাবু, দরখাস্ত দিয়ে হয়ে গেল? দরখাস্ত দিলেই কি আর হয়ে যায়? আমরা চাইলেই যদি বলি না, এই জলে চাল ছাড়লেই কি ভাত হয়ে যাবে? তাকে শুনে এলে কি? যা শুনে এলুম তাতে খুব মোটা লাভের ব্যাপার, বুঝলি? মানে যদু দরখাস্ত দেয় পাকা লোক। তবে বলিনি? আরে আমাদের স্টেশনে খেত বাবু, আমাদের হোটেলে খেত, মনে নেই? হ্যাঁ, মনে আছে। সেই বললে যে যাত্রীরা রেল কোম্পানির বড় অফিসে দরখাস্ত করেছে যে তাদের খাওয়ার কষ্ট, তাই এইসব হচ্ছে। রেল কোম্পানি ইলেকট্রিক আলো দেবে, পাকা ঘর করে দেবে, আপাতত এর জন্য কিছু নেবেও না। ওই রেল কোম্পানি কি বড় বোর্ড আছে নাকি, সে তার অর্ডার। এই হোটেল তোমাকে নিতেই হবে কর্তা বাবু। ক্ষেত্রবাবু তো বললে যে আমার হতে পারে। অনেক লোক খাবে, মোটা পয়সার কাণ্ড যা বুঝে এলাম। তাই যেন হয় মা, জোড়া পাতা দিয়ে পুজো দেবো সিদ্ধেশ্বরী তারা। আর যদি কেউ জোড়া মোষ মানত করে? তুমি এমন বলো না। ও নরেন, এখনো কাজ করছো? অনেক রাত হয়েছে, না সব গুছি গাছি না। আমি তো আপনার জন্য অপেক্ষা করছি মামা। আপনি রেলবাবুর কাছে গেলেন, কি কথা হলো? না, তিনি তো কোনো আশা দিতে পারলেন না। হোটেল চালানোর অভিজ্ঞতা যার বেশি, লাইসেন্সটা নাকি তারই পাওয়ার সুযোগটা বেশি। আমাদের তো দুদিনের হোটেল, কর্তার দরখাস্ত জমা পড়েছে, তবে যদু মানুষ নাকি একেবারে উঠে পড়ে লেগেছে। মানুষটা লেখাপড়া জানে, মাথায় বুদ্ধিও আছে, আমি তো কোনো আশা দেখছি না। আমার কিন্তু আসা যায়নি মামা। দেখো, দাদা বল্লভের যা ইচ্ছে তাই হবে। না না, তুই গুছি গেছি না, ঠিক আছে, আমি যাই, এসো তাড়াতাড়ি এসো। আপনি দরজাটা বন্ধ কর, বেরোচ্ছে। চক্রবর্তী মশাই, চক্রবর্তী মশাই, ভারতী মশাই আসুন আসুন, বস 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 বস। বল, কি মনে করে? শুনলাম আপনি স্টেশনে হোটেলের জন্য টেন্ডার দিয়েছেন। হ্যাঁ, মানে ওই একটা দিয়ে রাখলাম আর কি। তবে কার হবে জানেন? কার হবে? নৈহাটির একজন ভাটিয়া নাকি বড্ড তদবির করছে ওপরে, তারই হবে। পয়সাও নাকি ঢালছে অনেক, মোটা পয়সার কারবার হবে এই হোটেলটায়। হ্যাঁ, তা তো হবে।
আসাম মেল, শান্তিপুর, বনগা, তারপর ধরুন ডাউন চাটগা মেল, সব খরিদ্দারি তো খাবে। আমি বলছিলাম কি, আসুন না আমরা দুজনে মিলে স্থানীয় হোটেলওয়ালা হিসেবে দরখাস্ত দিই। দুজনে মিলে দরখাস্ত দিলে আমাদের একটা জোর থাকবে। অবশ্য মানে আমি এই না হলে আমি তো আর কোনো উপায় দেখছি না। তা আপনি বরং একটা দরখাস্ত লিখে আনবেন, আমি সই করে দেবো এখন। আরে সে কথা কি আর বলতে, আমি অস্থিরে উঠিয়েছে বলে মোসাবিদা করে একেবারে টাইপ করিয়ে কাজ ছেড়ে নিয়ে এসেছি। আপনি শুধু এখানটা একটা সই করে দেবেন, ব্যাস। সই না, মানে আমি বলছিলাম যে ওই একটু দেখে শুনে যদি সইটা করি আর কি। বেশ তো, রাখুন না, আপনার কাছেই রাখুন। আর এ বাবদ ভাগাভাগিতে যা খরচা পড়বে সে না হয় হ্যাঁ হ্যাঁ সে পরে হবে। তাহলে আজ আমি আসি। না না, সে কি কথা, বাড়িতে এসছেন একটু পান্তা না খেয়ে। আরে না না, সে আরেকদিন হবে, এখন হোটেল ফাঁকা পড়ে আছে। আজ আমি উঠি। ও হ্যাঁ, দেরি করবেন না যেন, ভালো করে দেখে রাখবেন। কেমন? আচ্ছা, আসি তাহলে। যা মনে হচ্ছে তোমার একার দরখাস্তে কোনো কাজ হবে না। আমি বলি কি কথা বাবু, তুমি রাজি হয়ে যাও। কিন্তু আগা বকরায় যাওয়াটা কি ঠিক হবে? আরে ঠিক না হলে তো কিছুই পাবে না। নাই মামার চেয়ে কানা মামাও ভালো। হোক স্টেশনে আদা বকরাই হোক, তুমি সই সাবত করে দিয়েছ। তাই হোক। চকতি মশাই, চকতি মশাই আছেন? কি মনে করে? আমি ওই রান্নাঘরে বাজার এসে একটু দেখছিলাম আর কি। আপনি তো বাজার দেখছেন, ওদিককার কাণ্ডটা বোধ করি শোনেননি। না, কি কি ব্যাপার বলুন তো? আর ব্যাপার, স্টেশন থেকে আসছি এইমাত্র। আজ ওদের হেড অফিস থেকে টেন্ডার মঞ্জুর করে নোটিশ পাঠিয়েছে। হ্যাঁ, কার হয়ে গেল জানেন? না, ওই ভাটিয়া পেটা বুঝি। তাহলেও তো ভালো ছিল, হলো হাজারি। হাজারি? হ্যাঁ, আপনাদের ঠাকুর ওই হাজারি। ওখানে লিখে দিয়েছে চেপে। আপনি নিজের চোখে দেখে এসেছেন বারুজি মশাই? নিজের চোখে নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছে। তাহলে ওরই হলো। লোকটার বরাত বটে। ধুলো মুঠো সোনা মুঠো হচ্ছে মশাই। আজ 21 বছরে রেল বাজারে হোটেল চালাচ্ছে, আমরা সব ভেসে গেলাম। আর ও হাতা বেড়ি ঠেলে আপনার হোটেলে পেট চালাতো। বরাত বুঝলেন চক্রবর্তী মশাই, এ হচ্ছে বরাত। না বাণিজ্য মশাই, না না, সবই বরাত নয়। ওর চেষ্টা ছিল, উদ্যম ছিল, তেমনি ছিল মনের চোখ। রান্নার সুখ্যাতি ছড়িয়েছে। মানুষটাও তো খুব ভালো ছিল, তাই 5 জনের সাহায্য করে নামটা তুলে দিয়েছে। হ্যাঁ, সাহায্য না করলে কি আর এ সমস্ত হয়? শুনেছি স্টেশনের স্টেশন মাস্টার ওর হয়ে বোর্ডে খুব লিখেছিল। তারপর নামি দামি কিছু প্যাসেঞ্জার ওর হয়ে মানে রান্নার সুখ্যাত করেও হেড অফিসে বলেও। যা দেখছি কর্তা, হোটেল চালানোই দায় হবে। যে কজন খদ্দের আসবে ওই রেল হোটেলেই ঢুকবে। হ্যাঁ, হোটেল ব্যবসা আমাদের উঠলো চক্রবর্তী। না, আজ উঠি। উঠবেন? এখানে বসে বসে আর বিলাপ করে কি সুরাহা হবে? চলি আজ। এ কি হলো কর্তা বাবু? তাই তো, কি আর করবি বল। তবে আমি একটা কথা ভাবছিলাম। কি কথা কর্তা বাবু? কাল হাজারির হোটেলে একবার যাব কিনা। কেন, কি দুঃখে? না, ওকে যদি বলি যে আমাদের এই হোটেলের কিছুটা অংশ নিক, তার বদলে রেল স্টেশনের হোটেলের কিছুটা অংশ যদি আমাদের দেয়। কথাটা মন্দ নয় বাবু, কিন্তু সে কি রাজি হবে? না, আমাকে খুব মান্য করে তো,
রাজি হলেও হতে পারে, এছাড়া তো আর কোনো উপায় দেখি না পদ্ম। যা ভালো বোঝো করো কর্তা, আমি আর কি বলবো। বেশি কিছু নেই কেন, রসগোল্লা খায় না। তোমার হোটেলে তাহলে আমি নতুন ঠাকুর হচ্ছি। মতি আমার হোটেলে রান্না করবে। বৌদির হাতে পাটা খাওয়া যাক। পদ্ম দিদি আপনাকে একবার ডেকে পাঠিয়েছেন, পারলে এক্ষুনি যেতে বলেছেন। এখনই? হ্যাঁ তাই তো বললেন। আচ্ছা তুই যাবি দেখ। কি ব্যাপার বলুন দেখি। দেখি যাই, আমি একবার ঘুরে আসি। চলুন। ওরে নাতনি, রাখাল, আরে তোরা উনুনে আসতে আর ব্যবস্থা কর। বাবা, ওনার সঙ্গে গেলে একবার ভালো করতে। হ্যাঁ একবার যাও না নরেন্দা। না না, নরেন কি করে যাবে? পদ্মদিদি কারো সামনে কথা বলবে? পদ্মদিদি তুমি চিনি না? এই মিষ্টিগুলোর কি হবে? কি বলছিস রে? এই মিষ্টি ওই দেখো, খাবার জিনিসকে কখনো অচেষ্টা করতে নেই হে বাবা। আমি এগুলো সব ব্যবস্থা করবো, এই সবাইকে দিয়ে তুইয়ে খাবো কোনি। দেখিস না কিচ্ছু নষ্ট হবে না। কর্তাবাবুই তোমার কাছে যেতেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মানুষটা বড় ভেঙে পড়েছে। আমি সব বুঝি পদ্ধতি। আমিও তেমন জোর আর পাই না। যা কিছু ভেবেছি তা হবার নয়। মানুষ ভাবে এক, হয় আরেক। নইলে তোমাকে এত হেনস্থা করে আবার তোমাকেই ডাকতে হলো। হোটেল আর চলে না, তুমি হোটেলটাকে বাঁচাও ঠাকুর। আমি কি করলে হোটেল বাঁচে? পারলে আমি যথাসাধ্য করবো পদ্ধতি। তুমি তো জানো ঠাকুর, এই হোটেলের জন্য আমি কি না করেছি। আমার গলার হার, কানের বাকরি, বালা, টাকা যথা সর্বস্ব দিয়ে আমি হোটেল গড়ে তুলেছি। আমার জন্য নয় ঠাকুর, ওই কর্তাবাবুর মুখ চেয়ে সংসার ছেড়ে ঝিঝিরি করেছি ওই কর্তাবাবুর মুখ চেয়ে। কিন্তু হাজারো মুখের দিকে আমি তাকাতে পারি না। তাকালে আমার মনটা ঢুকে ঢুকে কেঁদে। তাই বলছিলাম, তুমি যদি রেল হোটেলের একটা অংশ কর্তাবাবুকে লিখে দাও, তাহলে লোকটা দেখতে যায়। কিন্তু হোটেল যে রেল কোম্পানি, খাতায় পত্রে আমার নাম রয়েছে, আইন তো তা মানবে না পদ্ধতি। তাহলে তুমি কর্তাবাবুর হোটেলে রান্না করো। পদ্ধতি, তুমি আর কটা দিন আগে যদি আমায় বলতে, আমি কিচ্ছু না ভেবে লেগে পড়তাম। শুনো, আমার খুব ইচ্ছে করে, হাত তো তা হয় না। তুমি বলো পদ্ধতি। তাহলে তোমার আশা আমাদের ছাড়তে হলো। ভালোই হলো হাজারি ঠাকুর, কাউকে তোয়াক্কা করি না, এইভাবেই চলে এসেছি। এই টেস্ট আমার কমে আসছিল, তবে হোটেল আমি দাঁড় করাবো।